রাজিন, কালাবাবুর সাথে তুই কি ফুসুর ফুসুর করতেছিলি রে? কালাবাবু? অস্বীকার করবি না রাজিন, আমি নিজের চোখে সব দেখছি। ক। বাবা তোর মাকে এই বয়সে তালাক দিচ্ছে। এই কথাটা শুনে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। কালাবাবুর ব্যাপারটা ভুলতে পারতেছি না। রাজিনের কি এত সম্পর্ক কালাবাবুর সাথে? আমি যতদূর জানি রাফিনকে রাজিন অনেক ভালোবাসতো। রাফিন হত্যাতে আমার চেয়ে রাজিন বেশি কষ্ট পাইছে, অথচ সেই রাফিন হত্যাকারীরে রাজিন ছেড়ে দিল, তার সাথে গোপনে সলা পরামর্শ করে। কিছুই বুঝতে পারতেছি না। নিশ্চয়ই ওদের মধুর সম্পর্ক আমার জন্য ভালো হবে না। কি জানি ভাগ্যে কি আছে, কিছুই জানি না। দেখা যাক। রাজিনের সাথে কালাবাবুর কি সম্পর্ক? হাসিনের কথা যদি সত্যি হয় তবে তো সামনে মহা বিপদ। আর হাসিনের যদি কিছু হয় তবে এই বাসায় আমার এক পয়সাও দাম নেই। রাজিন আর নূপুর দুজন মিলে আমাকে এই বাসা থেকে ছুঁড়ে ফেলে দেবে। তখন কি করব আমি? এই বিশাল সম্পত্তির এক পয়সাও আমার ভাগ্যে জুটবে না। রাফিন বলে সব পাগল হয়ে গেল। রাজিন আর হাসিনের ঝামেলা শুরু হয়ে গেছে। এই সুযোগ কাজে লাগাতে হবে, সম্পত্তি ভাগ করে নিতে হবে। হাসিনের সম্পত্তি যদি একবার হাসিনের নামে চলে আসে তখন আর কেউ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারবে না। ভাগ। হাসিন, কি? তুমি রাজিনের দিকে ঠিক মতো খেয়াল রাখছো তো? তা তো রাখতেছি। তুমিও ভালো করে খেয়াল রেখো রাজিন কার সাথে ফোনে কথা বলে, কই যায়। তুমি কি একটা ব্যাপার লক্ষ্য করেছো? কি? রাজিনের সাথে মির্জা কামালের ওই বাড়ির সবার দিন দিন একটা ভালো সম্পর্ক গড়ে উঠছে। লক্ষণটা কিন্তু ভালো না। তুমি কি বলতেছো? আহা, বুঝতে পারছো না কেন? মির্জা কামালের বাড়ির সবার সঙ্গে ভালো সম্পর্ক করে ও তাদেরকে হাতে রাখতে চায়, যেন বড় ধরনের কোনো বিপদে পড়লে ওরা ওর পাশে এসে দাঁড়ায়। আর বড় ধরনের বিপদটা কি তুমি বুঝতে পারছো? বড় ধরনের বিপদ তো তখনই হবে যখন তোমার সঙ্গে ওর ঝামেলা হবে। তার মানে রাজিন আমার সাথে বড় কোনো ঝামেলায় জড়াইতে চায়। তুমি ঠিকই বলছো। আর সেই কারণে রাজিন মির্জা কামালের খুনির সাথেও ভালো সম্পর্ক রাখতেছে। আচ্ছা বউ, আমার একটা কথা বলো তো, রাজিন আমার কি ক্ষতি করতে পারে? হয় তোমাকে গুলি করে মেরে ফেলবে, না হয় এই সম্পদ একাই গ্রাস করবে। এখানে
এইখানে সম্পত্তির ব্যাপারটা কেন আসলো? শোনো, টাকার মায়া হচ্ছে সবচেয়ে বড় মায়া। রাফিন ভাই তো নেই, নূপুর, সে তোর কথায় ওঠে আর বসে। নূপুরকে ম্যানেজ করা তোর জন্য কোনো ব্যাপারই না। তুমি, তোমাকে যদি সরিয়ে দিতে পারে, শেষমেশ আমাকে তো ধাক্কা দিয়ে বের করে দেবে। তাহলে বুঝতেই পারছো এই সম্পত্তি কার। তুমি ঠিকই বলছো, টাকার মায়ায়, টাকার জন্য মানুষ কি না করতে পারে, কত খারাপ কাজ না করে। আর ভাই হত্যা তো কোনো ব্যাপার না। না 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 না, রাজিনের সাথে আর না। ব্যবসা বাণিজ্য, সম্পত্তি সব ভাগ, সব ভাগ। সম্পত্তি ভাগ করবে, মানুষ শুনলে কি বলবে? আর দেখ, মানুষের কথা, মানুষের কথা কি আসে যায়? আগে জান বাঁচাও, জান বাঁচানো ফরজ। মানুষ, ভাগ ভাটোয়ারা, না মানে বলছিলাম কি, আচ্ছা বাদ দাও না, দেখো না কি হয়। আমি দেখতে থাকি আর নিজের মৃত্যুরে আস্তে আস্তে কাছে টানি, তাই না? যা ভাবছি তাই হবে। তুমি মায়া মানুষ, তোমার তো কোনো বুদ্ধি নাই। আর তোমার তো আমি অনেক বুদ্ধিমতী ভাবছিলাম। সম্পত্তি ভাগ, এই ব্যাপারে আর কোনো কথা নাই, কোনো কথা নাই। তোমাদের সম্পত্তি তোমরা ভাগ ভাটোয়ারা করবে, এখানে আমি বলার কে? বউ হিসেবে যতটুকু বলার ছিল বললাম আর কি। আফটার অল চৌধুরী বাড়ির মান সম্মানের ব্যাপার। হ্যাঁ, মরে গেলে তো নাম ধুইয়া পানি খাবা, নাকি তুমিও চাও যে আমি গুলি খেয়ে মরে যাই, তারপর তুমি নতুন একটা স্বামী পাবা? কি এত ছোট মন তোমার। আর তোমার মন কি খুব বড় না? তুমি ভাবতেছো কি যে আমি জানি না? কত যে হারামি হারামি বুদ্ধি তুমি জানো, সেটা আমার থেকে তো আর কেউ বেশি জানে না। তা এই হারামি হারামি বুদ্ধিগুলো কার জন্য বের করি? তোমার জন্য তো, তাই না? ভালো, খুব ভালো। যার জন্য করি চুরি সেই বলে চোর। আরে বউ, তুমি রাগ করতেছো কেন? আমি তো তোমার সাথে একটু ফান করতেছিলাম। হাসো হাসো, তোমরা মুখ না করিয়া একটু হাসো। হাসো, অনেক যন্ত্রণার মধ্যে আছি, একটু হাসি দেখি তোমার। রাঙার কাছে পিস্তল, সেটা তো আমি জানি। কি উদ্দেশ্যে এনেছে তাও জানি, কিন্তু মাঝখান থেকে ওই পিস্তল দিয়ে আমাকে মারতে চাই কেন? ওর প্ল্যানে তো রাজিন চৌধুরীকে হত্যার কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে কালাবাবুকে ডেকে নিয়ে আমাকে হত্যার হুকুম দিল। কারণটা কি? নাকি আমি হৃদয় না, রাজিন চৌধুরী এই ব্যাপারটাকে বুঝতে পেরেছে? কিন্তু পুরো ব্যাপারটা তো আমি সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করেছি, তারপরও কিভাবে টের পেল? না না না, আমার মনে হয় না হৃদয়ের ব্যাপারটাও বুঝতে পেরেছে। হৃদয়কে মারতে হলে তো নিজের হাতে মারবে, আর রাজিনকে মারবে তো খুনি দিয়ে। কয়েকটা দিন দেখি, তারপর বোঝা যাবে মূল কাহিনী। রাঙা, এত চালাক তুমি! তোমার জন্য আমি অনেক বড় সারপ্রাইজ রেখেছি। ওয়েট অ্যান্ড ওয়াচ।
ভাবি, নুপুর ভাবি। ও, নুপুর ভাবি। ও, তোমার নুপুর ভাবি, সে তো বাবার বাড়ি গেছে। বাবার বাড়ি হঠাৎ? আমি তো কদিন ছিলাম না, তার মাঝে তোমরা কি কি কাণ্ড কারখানা করেছো কে জানে। আর তোমার নপুর ভাবে কোথায় গেছে সেটা তো আমার চেয়ে তুমিই ভালো বলতে পারবে। মানে আমি কি করে ভালো করে বলতে পারবো? ভাবি কেন গেছে, কখন গেছে তো কিছুই জানি না। তার সাথে তো আমার কিছু হয়নি। তার সাথে তোমার কিছু হয়নি? রাজীব, পার্সোনালি যদি কিছু হয়ে থাকে আমাকে বলতে পারো, আমি কিন্তু সিক্রেট রাখবো। পার্সোনালি তার সাথে আমার কি হবে? আর তার সাথে তো আমার পার্সোনালি কোনো সম্পর্ক নেই। ও তাই? কিন্তু আমি তো এসে শুনলাম নুপুর অভিমান করে চলে গেছে। অভিমান করেছে কেন? তোমার ছোট দেবর তো দেখে আজকাল কোনো খোঁজ খবরই রাখে না। আরে কালা বাবুরে নিয়ে এত কিছু ঘটে গেল, আর ভান ধরতেছে যে কিছুই জানে না। নুপুর কেমনেই বাড়িতে থাকে? ও তো প্রমাণ করছে যে রাফির নামে কেউ কোনোদিনও অঙ্গ ছিল না, ওর হুকুমে যেন সবকিছু চলে। আর সেই কারণেই তো রাফিনের খুনিরেও ছেড়া দিল। ছি ছি রাজীব, ছি ছি ছি। পরিবারের সবার বিপক্ষে গিয়ে নিজের আপন ভাইয়ের খুনিদেরকে কিভাবে তুমি ছেড়ে দিলে রাজীব? এর মধ্যে কি অন্য কোনো কারণ ছিল? নিশ্চয়ই থাকলে তুমি খুলে বলো। রাফিন ভাই তো মৃত মানুষ। সেই মৃত মানুষকে কেন্দ্র করে কিছু জীবিত মানুষ কষ্ট পাক, সেটা আমি চাইনি, তাই আমি ছেড়ে দিয়েছি। রাজিন, রাফিন রে একদম মৃত বলবি না। তোর কাছে সে মৃত হইতে পারে, কিন্তু আমার কাছে মৃত না। যতদিন রাফিন হত্যাকারীর শাস্তি না হয় ততদিন রাফিন আমার কাছে জীবিত। জানি তো কেমন জীবিত ভাই তোমাদের কাছে। সুযোগ পেলে যে ভাইকে এনে বাণিজ্য করতে তোমার হাত একবারও কাঁপে না। মুখ সামলায় কথা বল। এতই যদি তোর ভালোবাসা থাকে রাফিনের প্রতি, তাহলে তার হত্যাকারীরে তুই ছেড়ে দিতে পারিস না। যখন ছেড়ে দিলি তখন তোর ভালোবাসা কই ছিল? নাকি সব ভালোবাসা টাকার কাছে হেরে গেছে? হ্যাঁ, কোন টাকার কথা বলছো? কালাবাবুকে কি তুমি এমনি এমনি ছেড়ে দিয়েছো? নিশ্চয়ই মোটা অঙ্কের টাকা দিয়েছে মির্জা কামাল। আরে তা না হলে যেই খুনিকে ধরার জন্য আমাদের এত প্ল্যান, তাকে তুমি এমনি এমনি ছেড়ে দাও? এই ব্যাপারে মির্জা কামালের সাথে আমার কোনো কথা হয়নি। বললাম তো, কিছু ভালো মানুষকে বিপদে ফেলতে চাই। যাদের কথা বলছো তারা যে কতটা ভালো আমার খুব ভালোভাবে জানা আছে। আরে ওরা তো নিজেদের প্রয়োজনে শুধু আমাদেরকে ব্যবহার করে, ওদের কোনো ভালোবাসা টালোবাসা নেই। ভাবি, আমাদের সব ব্যাপারে তুমি এত ইন্টারফেয়ার করো কেন? হোয়াট? এই 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 কি বললে তুমি? এটা কি আমার পরিবার না? এই তুমি কি ওকে কিচ্ছু বলবে না? এত বড় কথা বললো আমাকে। আরে বাদ দাও ওর কথা। যে কয়েকদিন একসাথে আছি, যা ইচ্ছা হয় হোক। 2 দিন পর যখন সম্পত্তি সব ভাগ করে দেব না, দেখি কেমনে বলতে আসে। বড় ভাই, এসব সম্পত্তি ভাগাভাগি করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা। মাথা খারাপ? তুই তো একটা হারামি।
তোর মতো হারামির সাথে আর না আর না। তোর জন্য আমি বারবার নিজের কাছে ছোট হইতেছি কেন? আমি হারামি না। তুই হারামি। তুই আমার ভাইরে মৃত বানাস, আর সমস্ত স্মৃতিরে কবর দিয়া তুই তার হত্যাকারীর সাথে বন্ধুত্ব করস। তোর তো অন্য কোনো নাম আমি দিতে পারি না, অন্য কোনো নাম আমি দিতে পারি না। তোমরা তোমরা আমার কথা বুঝতে পারোনি। হয়েছে, থাক, অনেক বুঝেছি। এই সম্পত্তি তুমিই ভাগ করতে চেয়েছিলে। আমি? হ্যাঁ, ইশারায় তো তাই বুঝাচ্ছিলে, আর তাই তো সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছো। শোনো, মানুষের ইশারা ধরা আমাদের কাজ।